বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ মাত্র ঈদুল আজহা শেষ হলো আমাদের। এখন সবাই একটু কেমন জানি মনে হয় একটু ব্যস্ততার মধ্যেই আছি, তাই না? তাই আজকে সকালবেলা থেকেই মেয়ে বলতেছে, মা আজকে আমি আর এই মাংস আর এগুলি কিচ্ছু খাবো না, তুমি একটু অন্যরকম করে নাস্তা করো। তাই আজকে এই যে আমরা প্রতিদিনের সকালবেলা কাজু বাদাম আর কিশমিশ মেয়েকে দিলাম। মেয়েকে বললাম, আসো নাস্তা খেতে, দেখো কি নাস্তা করেছি, যদি তোমার পছন্দ হয়। এই যে একটা রুটি দিলাম, একটাই খাবে হয়তো, আর কিছু খাবেও না। তারপরে ওর আবার পছন্দের নবাবী সামাই, এইটা একটু দিলাম, যে এটা একটু খেয়ে নাও, একটু মিষ্টি। তারপরে একটু পায়েস দিলাম, একটু খাও পায়েসটা। তারপরে ওর আবার খুব পছন্দের জর্দা, সেই জর্দাটা দিলাম। সাথে আবার একটু সালাদ দিলাম, যেহেতু কাবাব আছে। এই যে আবার বললাম যে তুমি তো খুব পছন্দ করো কাবাব, এই যে সেই কাবাব দিলাম, কাবাব খাও। আর একটু মাংস সাথে রাখলাম, যদি খাই তাই একটু মাংস দিলাম। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। তারপর সাথে আবার একটু সালাদ কেটে নিলাম আমার জন্য, যে আমি এটা সালাদ খেলে একটু ভাল লাগবে সকালবেলা। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আপনাদের কেমন লেগেছে? ঈদের পরে শর্টকাটের মধ্যে এই নাস্তা করলাম, দেখি যদি মেয়ে একটু পছন্দ করে। দেখুন, সেই যে সকালবেলা নাস্তা দিয়েছিলাম মেয়েটাকে, একটা রুটি সেটাও পুরোটা খাইনি। এখন বলতেছে, মা আমার খিদে লেগেছে, কি খাবো বলুন। তারপরে এই যে আম কেটে নিলাম, মেয়েকে বললাম একটু আম খাও, এখন তো আমের সিজন, আম খেতে হবে। সেটা বলতেছে, দাঁড়াও আম খাবো না কি, এরকম আমতা আমতা করতেছে। তারপর ঘরে ছিল লিচু, লিচু বের করলাম, যে লিচু খাও। আর এই যে দেখুন, ওর বাবা কি করেছে, হাজব্যান্ড এত জাম নিয়ে আসছে ঈদের আগে, সেগুলো এখন অবস্থা খারাপ। আজকে ধুয়ে টুয়ে অর্ধেক যে উঠালাম। আর এই যে এখন বলতেছে, জামটা একটু মাখাই দাও না মা, আমি খাবো। এই যে দেখুন, জামটা আমি কি করে মাখাই। মানুষ তিনজন, বুঝছেন, সারাক্ষণ খাওয়ার পিছিয়ে লেগে থাকতে হয়, তাও যদি একটু খেত, তাও খাবে না। এই যে তারপরে চিলি ফ্লেক্স দিলাম একটু, আমি আবার মরিচ পুরা দিলে খাবে না, ঝাল হয়ে যাবে। তাই এই যে মাখিয়ে নিলাম, এখন একটু মেখে দিব, যদি খাই। এত জাম আমি কি করব, সব তো নষ্ট হয়ে যাবে। আর যা গরম পড়েছে, জামটা মাখা খেতে ভালোই লাগে, জাম খাওয়াও তো ভালো। ওই যে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম না, বিট বিট কীভাবে ব্লেন্ডারে করে সারা বছর রাখা যায়, সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছি। ওটা তো শরীরের জন্য ভালো। এখন মাঝে মাঝেই আমি সকালবেলা দুপুরে খাবারের পর একটু সুযোগ পেলেই মেয়েকে, হাজব্যান্ডকে একটু জুস, ওইটাকে বের করে জুস করে খাওয়াই। বিটরুট তো খুবই ভালো, তাই না? এখন আবার জামের দিন আসছে, চিন্তা করতেছি জামেরও একটু, যে কি বলে, জামের জুস না, ঠিক বলে সিরকা, সেটা করে রাখবো। সেটা কিভাবে করতে হয় আপনাদেরকে আমি শেয়ার করবো, কেমন? ওই সিরকা নাকি পেটের জন্য খুবই ভালো। যদি একটু পেটে প্রবলেম হয়, ওই সিরকা 1 চামচ খেয়ে নিলেই নাকি ভালো হয়। ওটা নাকি আমার শাশুড়ি খুব সুন্দর করে করতো। আমি পাইনি, শাশুড়িকে দেখেও নি, কিন্তু শুনেছি শাশুড়ি নাকি সুন্দর করে ওই জামের সিরকা করে রাখতো, সারা বছর রেখে দিত, কিংবা ফ্রিজে রেখে দিত, তারপরে খাওয়াতো যার প্রবলেম হয়। আমি আপনাদের একটা ভিডিও করব এই জাম দিয়ে। আমার বাসায় আবার জাম সবাই খুব পছন্দ করে, মেয়েও একটু খায়, তবে আমি আর আমার হাজব্যান্ড বেশি খাই, জামটা খুব পছন্দ আমাদের। আর এই যে দেখুন, আমগুলো কেটে রেখেছি, ওই কখন খাবে বলতে বলতে, দিতে দিতে তারপরে খাবে। আবার লিচুগুলি রেখে দিছি, বলবে যে মা আমি এখন কখন খাবো, ওই ছিলে দিতে হবে তারপরে খাবে। এই হলো, বাসায় 3জন মানুষ, সারাদিন এই কাজই। সেই জন্যই আমি আপনাদের সামনে এই সারাদিনের কি কি হয় সেই ভিডিওটা দিতে আমার খুব ভালো লাগে। আমি একা একা আমার ফ্যামিলির জন্য কি করি, 3জন মানুষ মাত্র, কিন্তু ভিডিওর কি কি করি সারাদিন, দেখতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, তাই না? কারো কারো ভিডিও দেখতে। তাই আমিও ভিডিওটা শুরু করে দিলাম, এই তো নতুন নতুন ভিডিও শুরু করলাম।
আজকে আবার যেহেতু আমার ডেইলি ব্লগ কখনো সকাল দুপুর রাত পর্যন্ত আমি দিতে পারি না, কারণ এত ব্যস্ততা কি করে দিব। তাই আজকে আবার একটু সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম, আবার এখনও দিচ্ছি। যদি আপনাদের আমার এই ভিডিওগুলি দেখতে ভালো লাগে তাহলে ভাববো যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করতেছেন, তাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন কেমন, তাহলে খুবই খুশি হব। এই আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।